ব্যাংকের ম্যানেজারের কাছে 15 বার ঘুরলে লোন পাওয়া যায়। ও 6 মাস ধরে কাঁদছে বিশ্ব ব্যাংকের ম্যানেজারের কাছে, ম্যানেজার লোন তোকে দিচ্ছে, আর থাকতে পারছি না। কত লোন লাগবে? টাকা মরে যায়, মরে যায়। ও কিস্তি আমি শোধ করবো। কি গো মায়েরা কোথায়? গ্রামে একটা বন্ধন ব্যাংক নাকি আছে না, পাড়ায় পাড়ায় ঘরে লোন নিয়েছ, কিস্তি দিচ্ছ, বাহ। তাহলে গ্রুপে লোন করে টাকা শোধ করছো, ইহ জগতে ব্যাংক থেকে কিস্তি নিলে, লোন নিলে, টাকা শোধ করলে, যে পাঠালো সে যে লোন দিল সে টাকা শোধ করতে হবে না? চিন্তা ভাবনার মধ্যে থাকো, টাকা শোধ দিতে হবে তো। এত সুন্দর দেহটা দিয়েছে, হাত দুটো দিয়েছে, দুটো পা দিয়েছে, চোখটা দিয়েছে, সব লোনে চলছে, সব কিস্তি। একটা জায়গায় লোন শোধ করতে না পারলে পরের জীবনে মানুষ হবে, তাহলে হাতটা নেই, এটা খোঁড়া হয়ে গেছে। কেন? লোন শোধ করেনি তো, লোন বাকি আছে, লোন চলছে। শোধ করে দাও মা। মালিক বসে আছে। একটা সরকারের আওতায় থাকতে গেলে একটা কার্ড করতে হয়, যার নাম আধার কার্ড। তা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সরকার যে, তার চরণে থাকতে গেলেও একটা কার্ড করতে হবে, এটা হরিনাম রূপী কার্ড। এই যে বাংলায় একটা কি শুরু হয়েছে এসআইআর নাকি, দুটো উপকার হচ্ছে বুঝলে। প্রথমটা কি, যে সমস্ত লোকেরা ভারতবর্ষের নাগরিক নয় কিন্তু ভারতবর্ষের সম্পত্তি ভোগ করছিল, তাদেরকে তল্পিতল্পা গুটিয়ে চলে যেতে হবে, হয় বাংলাদেশ নাহলে পাকিস্তান, মানে যেখান থেকে এসছে। এটা প্রথম উপকার। আর দ্বিতীয় কি, 2002 সালের পরে যে সমস্ত শিক্ষিত আদর্শ চাকরিজীবী ছেলে মেয়েরা বুড়ো বাপ মাগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, ওরা ডেলি ছুটছে, বাবা সই একটা দিতে হবে। তাহলে আমার কি হয় বাবা, এটা সই দাও। তুমি সই না দিলে আমি কি ব্যাগ গুছাবো? বাবা বলে সই দিতে পারি, আমার শর্ত আছে। বলে কি শর্ত? বলে তুই যে সম্পত্তি আমার কাছ থেকে লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দিলি খোকা, ওই সম্পত্তিটা আমার নামে ফিরিয়ে দিতে হবে। বাবা বুঝে নিয়েছে তো, সম্পত্তি থাকলে ছেলে বের করতে পারবে না। আমাদের বিশ্ব জগতের জগৎ পিতা যে, সে অনেক আগে আমাদের সম্পত্তি লিখে দিয়ে দিয়েছে। কি আমাদের কি উচিত নয় একটু তার দেখাশোনার ভারটা নেওয়া? আমার লকুনদানা না, ও পিঁপড়েতেও খায় না গো, পিঁপড়েও বোঝে ও নকল, মানুষ দিচ্ছে। পিঁপড়েরাও খায় না, কালো পিঁপড়েগুলো যা পিঁপড়েতেও খায় না, তা ভগবানকে দাও কি করে? বলে আমার ছেলের জন্য আপেল এনেছি। ও, যে তোমাকে ছেলে দেবে সে নকল খেয়ে থাকবে, আর তোমার ছেলে আপেল খাবে? কদিন খাওয়াতে পারো দেখো না। এখানে সব ভালো। আমি মেদিনীপুর, আমার এদিকে আছে না, এদিকেও আছে, শেষ হয়ে গেছে, শেষ। যাক, ভগবানকে ভালোবাসো নিজের মতো করে। রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে, রাতের অন্ধকারে স্বপ্ন দিচ্ছে কে? আমি, নিতাই চাঁদ। এই পাষণ্ড কোথাকার, তুই আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছিস? তুই কেমন রে? প্রভু কোথায় গেলে তোমায় পাবো? চলে আয় গঙ্গার পাড়ে, জায়গাটার নাম পানিহাটি, আমি রয়েছি তো। হ্যাঁ, বৃক্ষ তলে সূর্য সম পিণ্ডার উপরে বসিয়াছেন প্রভু যেন আজ কমল লোচন পরে। রঘুনাথ গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো। নিতাই চাঁদ কি বলছে? ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন, আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন, শাস্তি পাবি তো,
শাস্তি পেতে হবে। কি শাস্তি? দধি চিড়া ভক্ষণ করাই বিভক্তগণে। হরি হরি আজ শুনি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। ওগো শুনি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওগো দণ্ড মহৎ সব শুনে, ওগো দণ্ড মহৎ সব শুনে হরি 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 কহে। হরি হরি ওগো আনন্দ ধরে না। ওগো দধি চিড়া ভক্ষণ করাবি ভক্তগণে। সবার কাছ থেকে দই চিড়া এনে সঠিক মূল্যে ক্রয় করে রঘুনাথ মেখে নিতাই চাঁদকে সেবা দিল মাটির পাত্রে করে। এইখান থেকে এই যে আপনারা দক্ষিণ 24 পরগনার মানুষ, এই যে আপনারা চিড়ের মালসা দেন ভগবানকে, এই জায়গার থেকে শুরু হয়েছে। ওইখান এই রঘুনাথ দাসী প্রথম মাটির মালসায় করে দই চিড়ে মেখে নিতাই চাঁদের বদনে দিয়েছিল। হ্যাঁ, চিড়ে মালসা ছিল না, আগে অন্য মালসা ছিল, তাকে পাকা মালসা বলা হতো। এখন আমাদের মেদিনীপুরের দিকে চিড়ে মালসা খুব কম জায়গাতেই হয়, বেশিরভাগ জায়গায় অন্য মালসা হয়। হ্যাঁ, তবে অন্য মালসা একটু ব্যয় সাপেক্ষ হয়ে যায়, সবার পক্ষে ওটা মানে মানে ব্যয়টা বহন করা একটু কষ্ট। সব কিছু দিতে হয়, একদম তিতা থেকে একবারে পরমান্ন পর্যন্ত অনেক খরচ। আজকেও চিড়ে মহোৎসব হচ্ছে, যে মায়েরা মাটির মালসা করে নিয়ে নিয়ে দুপুরবেলা আসছিল না, সবাইকে রঘুনাথ দাস সেবা দিল। সেবা দিয়ে সোজা ছুটতে ছুটতে কোথায় গিয়েছে? পুরীধাম। মহাপ্রভু রয়েছে পুরীধামে। হ্যাঁ, পুরীধামে গিয়ে রঘুনাথ দাস মহাপ্রভুর চরণে পড়ল, প্রভু আমি এসেছি, আমি এলাম। আর যেই গিয়ে দাঁড়িয়েছে রঘুনাথ দাসকে সুস্থ করছে কে? স্বরূপ দামোদর। সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। স্বরূপ দামোদর রঘুনাথকে মহাপ্রভুর প্রসাদে নিয়ে সুস্থ করলো। রঘুনাথ দাস চিন্তা করছে, আমি শুধু কি খেতে আর ঘুমোতে এসেছি? হ্যাঁ, খেতে ঘুমোতে এসেছি? তা তো করবো না। আমি কি দাঁড়াবো জগন্নাথ মন্দিরের প্রধান দরজার সামনে ভিক্ষার ঝুলি নিয়ে। দাঁড়িয়ে পড়েছে ভিক্ষার ঝুলি নিয়ে। আর দাঁড়িয়ে কি করছে? ওইখানে অবতারের সাপ, গোড়ায় অবতার। মন কেন না চিনিলি তারে, ওই অবতারের সাপ, গোড়ায় অবতার। ওই না কেন না চিনিলি তারে, মন অবতারের সাপ, ওরে গোড়ায় অবতার। কেন না মন কেন না চিনিলি তারে, ওই অবতারের সাপ, গোড়ায় অবতার। এটা দিচ্ছেন, জলের ব্যবস্থা রাখতে হবে কিন্তু, কারো পায়ে যেন না পড়ে প্রসাদ, সাবধান। একটা বালতিতে করে জল নিয়ে কাছে কাছে যাবে না হাত ধোয়ার জন্য। প্রসাদ পেয়ে চটে মুছে নেবে, আর লোক জুতো করে সেই চটের উপর দিয়ে হেঁটে চলে যাবে। হ্যাঁ, ওরে কেন না চিনিলি তারে, বাবা মন কেন না চিনিলি তারে, পুরীর বাস গেল না পিয়াস, গেল না পিয়াস। আপন পরম ফেরে উদ্বোধনী হরি হরি বল। আপন পরম ফেরে
কণ্টকের তরু সদাই সেবিলি ওই না কণ্টকের তরু সদাই সেবিলি কণ্টকের তরু সদাই সেবিলি ওই না অমৃত পাইবার আসে ওই না সদায় অমৃত পাইবার আসে ওই যে প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিনা যে না চাহিতে নাম বিনা ওই না যে প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষে ওই না প্রেম কল্প তরু হার বলিয়া গলাতে পড়িলি স্বর্ণ কিঙ্কর সাপ এই যে পিছন দিকে আপনাকে বলছি ওই যে মা বসে আছে হ্যাঁ রাত জেগে কীর্তন করে পয়সা জমিয়ে তারারহাট বাজারে গিয়ে স্যাকরার দোকানে সোনার হার কিনলাম করব কিন্তু নিজের পয়সার কেনা হার পরে বাজারে বেরোতে ভয় হয় যদি কোনো অপরাধীর হাতে পড়ে চোর ছিনতাইয়ের হাতে পড়ে তাহলে অন্ধকারে পড়ে যেতে পারবো না হারের জন্য জীবনও চলে যেতে পারে আবার আবার ভিড় জায়গায় যেতে পারি না হার আবার ছিঁড়েও নিতে পারি নিজের পয়সার কেনা হার পড়ে নিজে বেরোতে পারি না মৃত্যুর ভয় আছে মৃত্যুর ভয় আছে কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পড়ে তার মৃত্যুর ভয় পলায়ে যায় অনুদ্ধবি হরিবা যেজন গৌরাঙ্গ নামের মালা গলা বলিয়া গলাতে পড়িনি সমন কিঙ্কর সাপ শীতল বলিয়া পোহালি পাইলি বজরতা
সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি ওই না সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ওই না সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর ওরে ইহা পরকাল খাইলি দাস লোচন মাথা দুকুল খোয়াইলে মন তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে গেল চলে হরি নাম লহ বলে উলুধ্বনি হরিব ও যে না চাহিতে প্রেম বিলায় বেড়ায় ও যে হাতে ধরে নাম বিলায় দিল ও যে পায়ে ধরে নাম বিলায় দিল হরি 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 ও যে ইহা পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা জমিদারের ছেলে ভালো করে সেজে গুজে নিয়েছে, মহাপ্রভুর গুণগান গাইছে, একবারে ভিক্ষা ঝুলি ভর্তি হয়ে গেছে। এই যে কীর্তনের সময় দেখবেন কমিটির বাবুরা সব গ্রামে ভিক্ষা করতে যায় পাড়ায়। আমি একটা বুদ্ধি বলে দিচ্ছি আপনাদের, হ্যাঁ, ওই জিন্সের প্যান্ট ট্যান্ট পরে ভিক্ষা করতে গেলে হবে না। হরিনামের ভিক্ষা করতে যখন কালী পুজোর চাঁদা আদায় করবেন তখন একবারে জিন্সের প্যান্ট পরবেন, কারণ হরিনামে ভিক্ষা করতে পাড়ায় যাচ্ছেন না, কিচ্ছু না। কি করবেন? একটা পাঞ্জাবি পরুন, ধুতি পরুন, গলায় একটা মালা দিন, কপালে তিলক দিন। এবার গ্রামে যান, দেখবেন যে 50 দিত না, সে 100 দিচ্ছে। হ্যাঁ, ওটা মালা তিলকের এফেক্ট একটা আছে, কিনা বলুন তো? এবারে অনেকে বলবে বাবা দেয় না। শুনুন, আপনি যখন গিয়ে দাঁড়াবেন তার সামনে ভিক্ষার জন্য, প্রথমে মুখটা ফিরিয়ে নেবে। আপনি বলবেন যে দেখুন, আজকে আমি যে এসেছি ভিক্ষা করার জন্য, আমি নিজের মেয়ের বিয়ের জন্য আসি, মহাপ্রভুর সেবার জন্য এসেছি। কেন বলুন তো কথাটা বললাম? আমার বাড়ি যেতে গেলে ওই হাওড়া পেরোবার পরে একটা জায়গা পড়ে যার নাম ধুলোগড়। হ্যাঁ, ওখানে টোল ট্যাক্স আছে না? ওইখানে দেখবেন টোল ট্যাক্সের বাইরে, আমি ভালো কথাই বললাম, মাসিরা দাঁড়িয়ে থাকে না? হ্যাঁ, তবু তো মুখে বলেন, ওরা মুখে বলে না, না দিলে একটা বাজে কথা বলে দেয়, বুঝলেন তো? আমি তো গাড়ির সামনে বসে থাকি, তা দূর থেকে তো চেনা যায় না, কাছে এসে বলে চায়, কিন্তু চাওয়ার আগে হরে কৃষ্ণ। এই যে আপনাকে দেখে হরে কৃষ্ণ বললো, 5 টাকার লোভেই বলুক আর ইচ্ছে করেই বলুক, বলা মানে কাজ হবে, বলা মানে কাজ হবে।
হ্যাঁ, শক্তিশালী ওষুধ না জেনে খেলেও পেটের মধ্যে গিয়ে কাজ হয়। হরিনাম এতই বলবান, আপনাকে দেখে মালা তিলক দেখে গ্রামের লোক যদি অনিচ্ছাতেও বলে হরি বল, তোরাও শুরু করলি, এই যে বললো টন্টি কেটে বললো, এতেও জানবেন ওদের কল্যাণ হবে, এতেও হবে। কেন? জীবনে যদি শান্তি পেতে চান, যদি সুখী হতে চান, অপরের ক্ষতি চাইবেন না। সে যদি আপনার শত্রু হয় তবু তার মঙ্গল চান। আপনি মানুষের মঙ্গল চাইলে ভগবান আপনার মঙ্গল চাইবে, আর আপনি মানুষের ক্ষতি চাইলে ভগবান আপনার ক্ষতি চাইবে। হ্যাঁ, কেন? মনে রাখবেন, যে দেশে, যে রাজ্যে, যে সমাজে সাধু বৈষ্ণব মহন্তের অপমান হয়, সেই রাজ্যের পতন হইবে নিশ্চয়। হ্যাঁ, চরিতামৃতকার লিখছেন, যে দেশে, যে রাজ্যে, যে সমাজে সাধু মহন্তের অপমান হয়, সেই রাজ্যে, সেই দেশের অবশ্যম্ভাবী পতন হবে। মনে রাখবেন, ভারতবর্ষ সাধুর দেশ। আমেরিকা, লন্ডনে গেলে অনেক বড় 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 লোক দেখা যায়, অনেক দামি গাড়ি দেখা যায়, অনেক বড় বাড়ি দেখা যায়। সাধু দেখতে গেলে ভারতবর্ষে আসতে হয়, ভারতবর্ষে আসতে হয়। এটাই আমাদের গর্বের কারণ, আমরা ভারতীয়। সনাতন ধর্মের মানুষ গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। এই বিশ্বকে পথ দেখিয়েছে যে ধর্মের মানুষ, সেই ধর্মকে সম্মান করবেন সবার আগে। ভক্তমণ্ডলী মায়েরা, যে সমস্ত মায়েরা বসে আছেন, যাদের গৃহে উপযুক্ত মেয়ে আছে, উপযুক্ত বড় ছেলে আছে, ছেলে মেয়েদের নিজেদের সনাতনী শিক্ষায় শিক্ষিত করবেন, স্কুলে পড়াবেন। বাংলার জন্য একটা মাস্টার, অঙ্কের জন্য একটা মাস্টার, ইংরেজির জন্য একটা মাস্টার, কিন্তু ছেলে মেয়েকে সংস্কার শেখাবার জন্য কোনো মাস্টার নেই। ছেলে মেয়ে শিক্ষিত হয়, কিন্তু তারা সমাজে অপরাধীর মতো ঘুরে বেড়ায়। লোকে আমায় বলে, যারা পড়াশুনো করে না, যারা মূর্খ হয়, তারা নাকি ধর্ম ধর্ম করে বেশি লাফায়। শিক্ষিত হলে কি ধর্ম বলে লাফাতো? মূর্খগুলো বেশি লাফালাফি করে। আমায় বলুন তো, দিল্লির লালকেল্লায় যে বিস্ফোরণ হয়েছে, যে 3 জন ডাক্তারের নাম বেরিয়ে এসেছিল, তারা কি 8 পাস নাকি? MBBS, MD ডাক্তার শিক্ষিত হয়েছে, শিক্ষাকে অধর্মের দিকে কাজে লাগিয়েছে, মানুষের অমঙ্গল করার জন্য কাজে লাগিয়েছে, মানুষের ক্ষতি করবার জন্য কাজে লাগিয়েছে। যে শিক্ষা শিখে গৌর গোবিন্দের সেবা না করা গেল, আমি বলি অমন শিক্ষার মুখে আগুন দিয়ে দেওয়া ভালো। শিক্ষা এমন হতে হবে যা আপনাকে সমাজে মানুষের মতো মানুষ তৈরি করবে। আর যে সমস্ত যুবক ছেলে মেয়েরা দাঁড়িয়ে বসে আছেন, যারা দূরে আছেন, আমার থেকে বয়সে ছোট, বয়সে বড়, একটা কথা মনে রাখবেন, নিজেকে এমনভাবে তৈরি করুন, আপনি দাঁড়িয়ে থাকলে সেই স্থানে কেউ যেন বসে থাকতে না পারে, তবেই তো মানুষ। মনে রাখবেন, সম্মান জোর করে আদায় করা যায় না, সম্মান ভালোবেসে কুড়িয়ে নিতে হয়। হ্যাঁ, আমার দাদু বলতেন, জীবনে 2টো জিনিস খুব ভয়ঙ্কর। কি? 1, কারো নিঃশ্বাস কুড়িয়ে নেওয়া, আর 2, কারো অভিশাপ কুড়িয়ে নেওয়া। 2টো জিনিস থেকে দূরে থাকবে, তোমার জীবন সুখের হবে, তোমার জীবন আনন্দে কাটবে। কর্ম করে যাও, কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুর আকাশ। ভালো কর্ম করবে,
তুমি যদি ভালো কর্ম করো, করেনি আপনাদের দক্ষিণ 24 পরগনা বারুইপুরে অনন্ত আচার্য ব্রাহ্মণ নিত্য নিত্য প্রত্যেক দিন মহাপ্রভুর নাম নিজের জপমালিকাটা চোখের জল দিয়ে ভিজিয়েছে। সে মহাপ্রভুর কাছে যায়নি, মহাপ্রভু বারুইপুরে চলে এসেছে অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে। অনন্ত, আমি থাকবো তোমার ঘরে, চোখের সামনে প্রমাণ দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা খোঁজ রাখেন না কেন? আপনারা কাছের লোক না, আমরা দূরের লোক, আমাদের ট্রেন দরকার, আমরা আগে থেকে টিকিট বুকিং করি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রঘুনাথ দাস মহাপ্রভুকে গিয়ে যা দেখিয়েছে ভিক্ষা, মহাপ্রভু খুশি হলেন না। রঘুনাথ সব ভিক্ষা নিয়ে পুরীর সমুদ্রের জলে ফেলে দিলেন। মহাপ্রভু কি বললেন? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বার ভিক্ষাবৃত্তি রঘুনাথ দাস মাধুর্য মহাপ্রভুর সব থেকে বড় শিক্ষা। রঘুনাথ ভালো না খাইবে, ভালো না করিবে, অমানিন মান সদা তুমি দেবে, নিজে না নামে বলিয়া যদি জীবের কৃষ্ণ বলাইতে পারো, তবেই তোমার মানব জীবন ধন্য হইবে। নিতাই গৌর হরিব। মানুষের দরজায় ভিক্ষা করে রঘুনাথ যখন কিছু পায়নি, সেই রঘুনাথ মহাপ্রভুর কৃপা নিয়ে সকলে মিলে বৃন্দাবনের উদ্দেশ্যে আমরা বলবো জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ লিখনি শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। রঘুনাথ দাস 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 রঘুনাথ নিতাই গৌর প্রেমানন্দে, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, গৌর হরি হরি গৌর হরি হরি। মহামহালীলা সংকীর্তন রূপী মহামহৎ যজ্ঞানুষ্ঠান। কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহুত আহুত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণ যন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের লীলা গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা
সাকারে নিরাকারে আমাদের মাঝে জয় জয় রাধেশ্যাম রাধেশ্যাম ইতিউতি অবস্থান করছেন সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, রাধে 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 সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। জয় জয় রাধেশ্যাম কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। জয় নিতাই গৌর হরি বল। আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান এসে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। আজকে যেমন ভগবানের কথা শুনবার জন্য সকলে ছুটে এসেছেন, যেদিনকে ভগবানের জন্ম হয়েছিল নবদ্বীপের মাটিতে তাকে দেখবার জন্য সবাই ছুটে গিয়েছে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই জম আছে পিছে। কেউ কথা বলবেন না। তাহলে ভগবানের কথা শুনলে আমাদের উপকার কি হয়? এই যে এত কষ্ট করে, এত ঠান্ডার মধ্যে, এত দূর দূরান্ত থেকে সাইকেল, মোটরসাইকেল, ট্রেনে, বাসে করে আমরা ছুটে এলাম, আমাদের উপকার কি? কেউ যদি সন্ধ্যাকালে বাজারে যায়, বাজারে গিয়ে একটা চায়ের দোকানে বসে এক কাপ চা খাচ্ছে, তাকে যখন আপনি জিজ্ঞাসা করলেন তুমি যে খাচ্ছ পকেটের পয়সা নষ্ট করে, এতে উপকার কি? সে আপনাকে বলবে চা খেলে মনটা ভালো থাকে, একটু গলাটা খুসখুস করছে, একটু চা খেলাম, একটু গলাটা আরাম হলো, 5 জন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলো, একটু কথা বললাম। মায়েরা রান্নাঘরে যাওয়া মানে যে সবসময় রান্নাই করবে এরকম কোনো মানে নেই। অনেক অনেক সময় রান্নাঘরটা পরিষ্কার করবার জন্য রান্নাঘরে ঢুকতে হয়। তাহলে ভগবানের কথা শুনতে বসেছি, একটা কোনো উদ্দেশ্য তো থাকবে, হয় ক্ষতি না হলে লাভ। না লাভ বলবো না, মঙ্গল বলতে পারি। লাভ লাভ ক্ষতি তো ব্যবসাতে গিয়ে করবো, ভগবানের কথায় মঙ্গল অমঙ্গলের বিচার করতে পারি। দেখবেন শ্রীমদ্ ভাগবতে যেখানে একদম গোপী গীতের কথা বলা আছে, যখন গোপীগণ ভগবানের কাছে নিজেদের দুঃখের কথা বলছেন, এই গোপী গীতের ভাগবতের গোপী গীত অধ্যায়ের 29 নম্বর পৃষ্ঠা শেষ হচ্ছে, 30 নম্বর পৃষ্ঠা শুরু।
এই সময় গোপীগণ ভগবানকে একটা মধুর কথা বললেন, যে কথাটা আমাদেরকে কষ্টও দেয় আবার আনন্দও দেয়। জগতে এরকম অনেক জিনিস আছে যা আপনাকে একসঙ্গে দুটো সুখ প্রদান করে। যেমন পটল, পটলটা খেতে কিন্তু খুব সুস্বাদু, ভাজাই হোক আর রসাই হোক, কিন্তু পটলের শেকড়টা ওটা যদি কেউ খায় ওটা আবার প্রাণ নাশ হয়ে যেতে পারে। একসঙ্গে একটা গাছে দুটো গুণ আছে, একটা আনন্দ একটা দুঃখ। এই যে কথাটা ভগবানের সম্মুখে দাঁড়িয়ে ব্রজগোপীগণ বললেন, এটাও অনেকটা আনন্দ এবং দুঃখকে প্রকাশ করা। ব্রজগোপীগণ ভগবানকে বলছেন কি, তব কথামৃতম তপ্ত জীবনম কবিরিড়িতম কলমশনাশম। প্রথমে বললেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশনাশম। এরপরে বললেন শ্রবণ মঙ্গলাম শ্রীমদাততম ভুরি দিনন্তিতে ভুরিদা জনা। আস্তে একটু আলোচনা কঠিন, কিন্তু শুনতে হবে। সব সময় সহজ শুনবেন বলে বাড়ি চলে যাবেন তা তো হবে না, একটু কঠিনটা শোনা অভ্যাস করতে হবে। তো বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার কথারূপী অমৃত। আচ্ছা, জীবন মানে কি? প্রাণ। আবার জলের অপর নামও কিন্তু জীবন। তাহলে তব কথামৃতম, তোমার কথারূপী অমৃত, তপ্ত জীবনম। তপ্ত মানে কি? গরম। তাহলে জীবন মানে যদি প্রাণ হয়, তাহলে কি গরম প্রাণ? কেমন উদ্ভট হয়ে যাচ্ছেন। আবার যদি জীবন মানে জল ধরে, তাহলে কি গরম জল? মানে তোমার কথা যখন আমরা শুনি ও গরম জলের মতো মনে হয় নাকি? তা বললে তো হবে না। তব কথামৃতম তপ্ত জীবনম। এই জন্যেই আর গুরুবর্গরা বলতেন যে শুধু শ্লোক পড়লে হবে না, তার টিকাটাও পড়তে হবে। এখন ওই টিকাটা পড়তে গেলে, আমি তো টিকা কিছু বুঝি না, যখন টিকাটা পড়তে যাচ্ছি, যখন টিকাটা পড়বার জন্য নিজেকে তৈরি করলাম, তখন এবার উপযুক্ত বৈষ্ণবের সান্নিধ্যে যেতে হবে, সে আপনাকে বুঝিয়ে বলবে। এজন্য লোকে বলে, দেখবেন ভাগবত করিবে গিয়া বৈষ্ণবের স্থানে। আর চায়ের দোকানে, বিড়ির দোকানে, সিগারেট দোকানে ভাগবত করলে হবে না, তারা এর উল্টো মানে করবে। বৈষ্ণবের কাছে যেতে হবে। কোন বৈষ্ণব? যার এই বিষয়ে পাণ্ডিত্য আছে, তার চরণে আপনাকে যেতে হবে। হ্যাঁ, যিনি ভগবানকে মাধুপুরি করে সেবা দিচ্ছেন, ভগবানের প্রসাদ পান, ভগবানকে সেবা দিয়ে তিনিও তো ভক্ত হয়েছেন। আপনি কিন্তু তার কাছে গেলে এই কথা বুঝতে পারবেন না। ভগবানকে এক একজন মানুষ এক এক রকম ভাবে সেবা করেন। তাই ভগবত বিচারে ভগবানকে ভালোবাসার জন্যে যারা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে পাণ্ডিত্য অর্জন করেছেন, তিনি ভগবানকে জ্ঞান দিয়েই সেবা করছেন, এটাও একটা সেবা। তাহলে তব কথামৃতম তপ্ত জীবনম, এখানে বৈষ্ণবীয় শাস্ত্র আমাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। কেন গোপীগণ বললেন? বলছেন বিরাট বড় মরুভূমিতে চলতে গিয়ে যদি পথিক পথ হারিয়ে ফেলে, মরুভূমিতে জল কভু মিলে না, যেমন সংসারে সুখের আশা জানিবে তেমন। মরুভূমিতে গিয়ে যেমন জল পাওয়া যায় না, সংসারেও তেমনি সুখ পাওয়া যাবে না যদি সংসারটা কৃষ্ণের সংসার না হয়। সংসারে সুখ নেই আমি বলবো না, সুখ আছে, সুখ আছে, তবে সংসারটা কৃষ্ণের সংসার হতে হবে। এখন মরুভূমিতে পথ হারিয়ে কোনো পথিক যদি জল পিপাসায় ক্লান্ত হয়ে পড়ে, প্রাণ যায়, সেই অবস্থায় যদি আপনি ছুটে গিয়ে তার সম্মুখে তাকে এক গন্ডুস জল দেন, ওটা কিন্তু তাকে জীবন দিলেন আপনি, জল নয়। কেন? ওই জলটা পান করেই তো সে জীবন রক্ষা করবে নাকি? তাহলে মরুভূমিতে
এক গণ্ডূষ জল নয়, আপনি যেমন জীবন দান করলেন। ব্রজগোপীগণ বলছেন, গোবিন্দ এই সংসার রূপী মরুভূমিতে ছুটতে ছুটতে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, কৃষ্ণ কথারূপী জল আমাদের কর্ণমূলে প্রবেশ করা মাত্র এই সংসার মরুভূমিতে একটু বেঁচে থাকার মতো জীবনটা পেলাম। এই জন্য বললেন, তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার কথারূপী অমৃত আমাদের এই তপ্ত জীবনে যেন সুধা হয়ে নেমে। এরপরে বললেন, কবিভিরৃতম, যে কথা যুগে যুগে কালে কালে কবিদের দ্বারাও প্রশংসিত হয়ে এসেছে। শুধু আমি কেন, কবিরা পর্যন্ত তোমার কথা তারা বলে গিয়েছে সারা জীবন ধরে। আছে না, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল সুখী সে হরি কেমন বল। যার নাম শোনা মাত্র চোখে জল এসে যায়, সে কেমন। তাই তোমার কথা কবিদের দ্বারাও প্রশংসিত। এরপরে বললেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃতম, তারপর বললেন শ্রবণ মঙ্গলম, শোনা মাত্রই কানের মধ্যে যখনই প্রবেশ করে এই কর্ণের মঙ্গল হয়। আস্তে, জগতে দু রকমের বন্ধু হয়। আমার গুরুদেব বলতেন, একটা ভালো বন্ধু, একটা মন্দ বন্ধু। দু রকমের বন্ধু বলছে, শাখাশ্চ মিত্র এবচ পরিশুষ্যতি যাবতম। দু রকমের বন্ধু হয়। দু রকম বন্ধু কিরকম, যে ভালো বন্ধু হবে সে আপনি না চাইলেও আপনার ঘরে এসে আগে আপনার খোঁজ করে, আমার বন্ধু কেমন আছে। এই তো আমার বন্ধুর ঘরটা অগোছালো হয়ে আছে, একটু গুছিয়ে দে। ভালো বন্ধু। কি বন্ধু, বিপদে পড়েছিস, এই নে 500 টাকা রাখ, বিপদ থেকে উদ্ধার হবি। এ ভালো বন্ধু। যে সুখে দুঃখে আপনার পাশে থাকে, এটা ভালো বন্ধু। আর মন্দ বন্ধু কি, সে আপনাকে 10 টাকা দেওয়ার আগে আপনার কাছ থেকে 20 টাকা নেওয়ার চিন্তা করবে। আপনার সাজানো ঘরটা সে আরো অগোছালো করে দিয়ে চলে যাবে। তাই হরি কথা হচ্ছে আমাদের জীবনের ভালো বন্ধুর মতো। আমাদের এই অগোছালো জীবনটা গুছিয়ে দেওয়া যায় যার মাধ্যম দিয়ে, সে হচ্ছে হরি কথারূপী বন্ধু। হরি কথারূপী বন্ধু যে আমাদের অগোছালো জীবনটা গুছিয়ে দিতে বসেছে। এখন যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রণাম করতে গেছে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে। কৃষ্ণ তোমায় প্রণাম। একই যুধিষ্ঠির, তুমি তো ধর্মপুত্র, তুমি যদি আমায় প্রণাম করো তাহলে জগতের লোক তো আমায় ছোট কথা বলবে, যে ধর্মরাজ যুধিষ্ঠির সে কিনা আমায় প্রণাম করছে। যুধিষ্ঠির হাতটা ধরে নিয়েছে, কৃষ্ণের হাতটা ধরে বলছে, সখা যত ধর্মই পালন করি সে তো তোমারই থেকে এসেছে। আমি তোমার জিনিস তোমায় দেব, এতে আমার কষ্ট কেন হয়? কেন কষ্ট হয়? হ্যাঁ, দেখবেন বৃন্দাবনে একটা আশ্চর্য জিনিস আছে। বৃন্দাবনে আপনি যদি কোনো ব্রজবাসীকে প্রণাম করেন না, ব্রজবাসী ঠাকুরের ছুঁয়ে প্রণাম নিতে চায় না, দূরে প্রণাম করতে বলে, বলে মাটিতে করো বাবা কি মা। এখন দেখা যাচ্ছে কেউ ছুঁয়ে করছে। যদি ছুঁয়ে প্রণাম করেন না, দেখবেন যদি প্রকৃত ব্রজবাসী হয়, যদি প্রকৃত ব্রজের অধিষ্ঠাত্রী মানুষ হয়, যদি ব্রজেই সে থাকে, দেখবেন ঘুরে সঙ্গে সঙ্গে আপনাকে প্রণাম করবে। তাকে যদি আপনি প্রশ্ন করেন, কি হলো মা আপনি আমাকে প্রণাম করছেন, উনি সঙ্গে সঙ্গে উত্তর দিবেন, তোমার কাছ থেকে নিলাম, তোমাকে দিয়ে দিলাম। আমি রাখতে পারবো না, কেন রাখলে বোঝা বেড়ে যায়, সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হয়, এতে বোঝা কমে যায়। দেখেন একজন বৈষ্ণব একজনকে প্রণাম করছেন, অপরের জন্য মাথা নিচু করে প্রণাম করছেন, সমান হয়ে গেল। আমি রাখবো না, দিয়ে দেবো। এই জন্য বলছেন তোমার কথা আমাদের কর্ণমূলে যাওয়া মাত্র আমাদের কানের মঙ্গল হয়। গান তো সকলেরই ভালো লাগে। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে নাকি যার গান ভালো লাগে না?
সবাই গান ভালোবাসে, এটাও যেমন ঠিক, সেই সঙ্গে সঙ্গে মনে রাখবেন ব্যাঙের গান কিন্তু সাপেরও ভালো লাগে। কেন সাপ লক্ষ্য করে ব্যাঙকে বলে তুই বেশি করে গান গা, তুই যত গান গাইবি গ্যাং 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 করে তোকে চিনতে আমার সুবিধে হবে, আমি খুঁজে চলে যাব। গান সবারই ভালো লাগে, তাই আমরা যে গাইছি গান এটা ভগবানেরও ভালো লাগে, আরেকজনের ভালো লাগে, কে জানেন? সে হচ্ছে মৃত্যু। মৃত্যু সব সময় লক্ষ্য রেখেছে তুমি ভগবানের গান বাদ দিয়ে বেশি করে করে গান গাও, তাহলে তোমার কাছে যেতে আমার আরো সুবিধা হবে। যত তুমি ভগবানের গান বেশি শুনবে, যত ভগবানের কথা বেশি শুনবে, তোমার কাছে আমাকে দেরি করে যেতে হবে। ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে বেরোলে বৃষ্টির জলটা পড়ে, সরাসরি মাথায় পড়ে না, ছিটে একটু চারদিকে। ভগবানের কথাটা মাথায় রাখলে মরণটা আসে, সরাসরি টপ করে নিয়ে যায়, ধীরে নিয়ে যায়। তফাৎটা এই জায়গা। তাহলে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতাম শ্রবণ মঙ্গলম। এবারে বললেন শ্রীমদাততম, এই কথা যারা দান করে তাদের উপরে দাতা জগতে কেউ হয় না। এরপরে বলছেন ভুরি গৃণন্তিতে ভুরিদা জানা, তাদের সঙ্গ করবে, তাদের কাছে যাবে। মহাজন লিখছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহেনি। ভগবানের নামে নাচা যায়, ভগবানের নামে আনন্দ করা যায়, কিন্তু ভগবানের নামে সহজে কাঁদা যায় না, কাঁদতে গেলে অনেক কষ্ট করতে হয়। আমি রান্না করতে পারবো না, দিন না, সবজিগুলো এড়িয়ে দিন, তেল মশলাগুলো দিন, আমি দেখাচ্ছি পারি কিনা। খেতে পারবেন কিনা গ্যারেন্টি দিতে পারছি না, রান্না আমি করে দেবো। হ্যাঁ, দেখা গেল আমি সবার শেষে গিয়ে জিরেটা দিচ্ছি, যখন নামাবার সময় তখন জিরে দিয়ে দিলাম। রান্না হবে কি? রান্না আমিও পারি, খেতে পারবেন না কেউ। ঠিক তেমনি ভগবানের নামে কানতে গেলেও আগে থেকে সব সাজিয়ে নিতে হয় অন্তরটা, তবে চোখের জল হয়ে নেমে, না হলে কোনোদিন নেমে আসবে না। বৈষ্ণব মহাজন লিখছেন কত সুন্দর করে, যদি তুমি গৌরাঙ্গের নামে কানতে চাও। আমি ছোট একটা কথা বলি, মহাপ্রভুর যখন অষ্টসাত্ত্বিক ভাব হতো না গম্ভীরায়, এই অষ্টসাত্ত্বিক ভাব হওয়ার সময় মহাপ্রভুর লোমকূপের গোড়া দিয়ে ঘাম নয় রক্ত বেরিয়ে আসত। কোনদিন অনুভব করেছেন? এমনই কৃষ্ণ প্রেম, লোমকূপের গোড়া দিয়ে রক্ত বেরিয়ে আসছে ফিনকি দিয়ে, হা কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে। যার অন্তর কৃষ্ণময় হয়ে উঠেছে তারই হবে, বাকিদের হবে না, বাকিদের হবে। মহাজন লিখছেন যদি গৌরাঙ্গের কৃপা পেতে আমরা ব্যর্থ হই, আমাদেরকে আরেকটু সহজ করে দিলেন, তুমি নিচাই চাঁদের কৃপা নাও। বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে সে জানিবে তারে। কি নিতাই যাদের কৃপা নাও, কষ্ট করতে হবে, আর আরো সোজা কি কষ্ট লাঘব করার জন্য মহাজন লিখছেন কত সুন্দর করে, বলয়াদ কবে বলয়াদ কবে নিতা চাঁদ আমায় করুণা করুণা করুণা
আমায় করুণা করিবে আমায় করুণা করিবে আমায় করুণা করিবে নিতাই নিতাই আমার ওই নয়া যদি নিতাই যাদের কৃপা হয়ে যায় তাহলে কি হবে? সংসার বাসনা কবে ডুবে যাবে। অনুধ্বনি নিতাই গৌর হরিব বল বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হে রাম সেই মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে
আমি কবে বা যাব মধুর বৃন্দাবনে কবে বা যাব কবে যাবেন বৃন্দাবন টিকিটটা কেটে নিয়েছেন তো বাড়ির লোকদের নিয়ে যেদিন আমার আপন বলতে কেউ রবে না কবে মধুর বৃন্দাবনে কবে বা যাব যেদিন আমার আপন বলতে কেউ রবে না কবে মধুর বলে যাবা বলি সেদিন গোবিন্দ আমায় ফিরায় দিও না কবে মধুর বৃন্দাবনে বলে যেদিন আপন বলতে কেউ রবে না কবে মধুর বনে যাব যেদিন সবাই আমায় সংসার হতে বিদায় করিয়া দেবে কবে মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি আশ্রয় লইব বিষয় ত্যাজিব কবে মধুর বৃন্দাবনে কবে বা আমি তোমার চরণে সব সপিব কবে মধুর বৃন্দাবনে কবে বা যেদিন আমার সহায় সম্মান দূর হইবে মধুর বৃন্দাবনে যেদিন তোমার চরণ বইয়ান ভজব না মধুর বৃন্দাবনে কবে বা হরি বল বয়ার বলাইব হরি বল কবে যাব কবে মধুর বৃন্দাবনে আমি কবে বা যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে পৃথিবীতে প্রত্যেকটা কর্মের জন্য নির্দিষ্ট যোগ্যতা থাকা দরকার ভালো লেখাপড়া করতে গেলে যোগ্যতার দরকার ভালো খেলাধুলা করতে গেলে যোগ্যতার দরকার ভালো গান বাজনা করতে গেলে ভালো যোগ্যতার দরকার যোগ্যতা বাড়াতে গেলেও একটা যোগ্যতার দরকার হরিনামের আসনে বসে কথা বলতে গেলে আরো বেশি যোগ্যতার দরকার হ্যাঁ মাথা নিচু করে রাখতে হয় যে গায়ক সে দেখতে পাচ্ছে কিনা দেখতে হয় দেখলে আবার ধরবে কি আবার কথা বলছেন কেন তার থেকেও বেশি যোগ্যতার দরকার কীর্তন শুনতে বসে ঘুমোতে গেলে আরো বড় যোগ্যতার দরকার বিরাট ব্যাপার সবাই পারবে না হ্যাঁ তো সবাই ঘুমিয়ে পড়তে কথা সবাই ঘুমায় না কেউ কেউ ঘুমোয় কেন যাদের যোগ্যতা আছে তারাই ঘুমোয়
লোকে আমায় বলে দাদা ওর কীর্তনে মন নাই, বাজে কথা বলবেন না, যোগ্যতা বেশি হয়ে গেছে তাই ঘুম পাচ্ছে। না না, আপনি উল্টো দিকে নাক ধরছেন কেন, সোজা করে ধরুন না। প্রত্যেকটি মানুষ জগতে নিজের মতো করে চলবার জন্য এসেছে, এটা ঠিক, কিন্তু একটা আশ্চর্য কি জানেন, আমরা চাইলেও নিজের মতো করে চলতে পারি না, কারো না কারো ইচ্ছায় আমাদেরকে চলতে হয়। যার ইচ্ছায় আমরা চলি তিনি যখন ইচ্ছা করবেন না যে আমি চলি, আমাকে থেমে যেতে হবে, আমাকে থেমে যেতে হবে। কবে? ভবেরই সুখ দুঃখ চরণে দলিয়া আমি যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। চরণ টলিবে না, হৃদয় গলিবে না, কাহারো আকুল ক্রন্দনে, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারও রসালো নন্দনে। হরি বল হরি বল। যে জায়গায় চলে গেলে আর ফিরে আসার মতো কোনো দুঃখ থাকে না, যে জায়গায় চলে গেলে আর ফিরে আসবার মতো কোনো ইচ্ছে থাকে না, আমি কর্মের বশবর্তী হয়ে বারংবার এই জায়গা থেকে আমার স্থানচ্যুত হতে হয়। আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতিরহু তুয়া পর সঙ্গ। যখন কীর্তন শুনতে বসবেন, হরিনামের আসরে ভগবানকে প্রণাম করে জানাবেন, প্রভু আমি কীর্তন বুঝি আর না বুঝি, শুনতে ইচ্ছে হোক আর না হোক, আমি জেগে থাকি চাই ঘুমিয়ে পড়ি, গল্প করি চাই না করি, তোমার নামের প্রতি যেন টানটা আমার সারা তাই গৌর হরি বল হরি বল। টানটা রাখতে হয়। আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীত, বাড়িবে রসের রীত, শুনিলেই বড় হবে হিত, শুনতে থাকতে হবে। তাহলে এখন কথা, তাহলে জয়নিতাই কৃষ্ণবাবু, আচ্ছা আচ্ছা বলুন, এই অনেক মানুষকে দেখেছি, অনেক ভক্তকে দেখেছি, তারা হরিনামে গিয়ে কাঁদে, আমি কি করলে কাঁদতে পারবো? এই লোকে যখন নাচে ওদের দেখে আমার ইচ্ছে হয় আমি একটু নাচি, লোকে যখন হাসে আমার ইচ্ছে হয় ওদের দেখে আমি একটু হাসি, কিন্তু লোকে যখন কাঁদে তখন তো আমার চোখে জল আসে না। তাহলে বাকিগুলো এলো, এটা কোনো এলো না, কেন আসেনি জানেন? হরি নামে কান্না অনেকটা ছোঁয়াচে রোগের মতো। হ্যাঁ, আপনাদের গ্রামের নামটা কি? হ্যাঁ, তারারাট। বেশ, এই তারারাট গ্রামে একটা MBBS ডাক্তার আছে, 2000 টাকা ভিজিট, প্রত্যেক দিন 50টা করে রুগী দেখে। হ্যাঁ, 2000 টাকা করে নেয়, কত টাকা ও? তো ও চিন্তা করলো, আমি এত বড় ডাক্তার, আমি যদি আমার নিজের ব্যাগটা নিজে বয়ে নিয়ে যাই আমার সম্মান যাচ্ছে না। এই কীর্তনিয়া গাড়ির থেকে নেমে তার নিজের ব্যাগটা নিজে বয়নি, কমিটিকে দিয়ে দেয়। এই তো ডাক্তার, কোনো কথাই হয় না। ও একটা লোক রেখেছে ওর ব্যাগ বওয়ার জন্য, তুই আমার ব্যাগটা বই দিবি, তোকে খাওয়া দেবো, আর প্রত্যেক দিন 200 টাকা করে। ও বলে বাহ, শুধু ব্যাগ বই, ডাক্তারের খাবো, ডাক্তারের দামি গাড়ি, হ্যাঁ আবার 200 টাকা, দেখে কে আমার ডাক্তারবাবু? হ্যাঁ বল, 100 বাড়ি দিলে ভালো হতো না? মানে আমি গরিব মানুষ, ঠিক আছে 300 করে দিলাম, যা তোরটাও থাক আমারটাও থাক 300। ও ডাক্তারের সঙ্গে সঙ্গে ঘুরছে ব্যাগ নিয়ে নিয়ে। 6 মাস কাজ করার পরে ওকে ডাক্তারবাবু জিজ্ঞাসা, হ্যাঁ রে লেখাপড়া শিখেছি? বিএ পাসটা করছি। বাহ, ইংরেজি বলতে পারিস? বাংলা ভালো পারি না, কিন্তু ইংরেজি ভালোই পারি। হ্যাঁ, এখন তো আমাদের নেশা লেগে গেছে, বিদেশিদের চাকর হতে হবে, ইংরেজি শিখতে হবে। বাংলা যেমন তেমন, ইংরেজি জলের মতন, জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন ব্রো, ইংরেজি শিখতে হবে।
বাংলা ভুলে যাও। আহারে আমরি বাংলা ভাষা, মোদের গরম, মোদের আশা, ইংরেজি বাদ দাও, বাংলা না না, বাংলা ছেড়ে দাও, ইংরেজি মুখস্থ করো। বিদেশিদের চাকর হতে পারলে নিজেকে ধন্য বাঙালি বলে মনে করি না। দত্ত এখন আর দত্ত নেই, দত্ত এখন ড্যাট হয়ে গেছে। আর দত্ত বললে ছোট মনে হয়, ড্যাট। ডাক্তারবাবুর ব্যাগ বয়, 6 মাস পরে ডাক্তারবাবু বলছে, হ্যাঁ রে, আমি যে রুগী এলে প্রেসক্রিপশনগুলো লিখে দেই রুগীকে, যাকে বাংলায় ব্যবস্থাপত্র বলা হয়, ওই আমার লেখাটা পড়। হ্যাঁ আমি তো বুঝতে পারি আপনি কি লিখছেন, জ্বর হলে কোনটা, প্রথম পারতাম না, 6 মাস একটু সরগরম হয়েছে। ওই লেখাটা পড়ে রুগীকে ওষুধটা বলে দিন, তোর আরো 100। রুগীর খাটনি কমবে, আমি রুগীর কাছ থেকে আরো 500 নেবো, তোকে 100 দেবো, আমার 400, তোর 100। 10 মিলে করি কাজ, হারে জিতি নাহি রাজ। চুরি করলেও 10 জনে মিলেই করবে, ক্ষতি কথা। বাহ সুন্দর। 20 বছর ব্যাগ বইছে, 20 বছর পরে এই গ্রামের মোড়ে ও নিজে একটা ব্যানার লাগিয়ে দিয়ে বলে, আমি তো ডাক্তার। ও শিখে গেছে কখন কোন ওষুধটা লিখতে হবে। ডাক্তার লিখতো, সে পড়ে ডাক্তার, এ না পড়ে ডাক্তার। এখন তার তো 2000 টাকা ভিজিট, ও আবার তার নাম দিয়ে লিখেছে অমুক ডাক্তারের বিশ্বস্ত কম্পাউন্ডার। রুগী আর সে ডাক্তারের কাছে যায় না, ওর কাছে যায়। কেন? একটা ডিসকাউন্ট দিয়েছে, 2000 ছিল না, একটা শূন্য কমিয়েছে। রোগী চিন্তা করলো 2000-এর যে ওষুধ পাওয়া যায় 200 টাকাতেই তো সেই ওষুধ, ওখানে যাওয়া এখানে। আচ্ছা, বড় ডাক্তারের সঙ্গে ঘুরতে ঘুরতে ওর কম্পাউন্ডার যেমন একসময় ছোট ডাক্তারে পরিণত হয় না, বড় নেতার সঙ্গে ঘুরতে ঘুরতে ওর চামচাটা যেমন কচি নেতায় পরিণত হয়। কচি নেতা ওখানে দরকার নেই, আমাকে বলো কি, আমাকে বলো, ঠিক করে দিচ্ছি। ঠিক তেমনি যারা ওরই নামে কাঁদে, যারা ভগবানের নামে চোখের জল ফেলে, আপনাকে একটু তাদের সঙ্গে ঘুরতে হবে, তাদের গায়ে একটু গা লাগিয়ে বসবেন। আসুন, যখন তারা কাঁদবে তার চোখের দিকে একটু তাকাবেন। সে যখন কাউকে না পাবে দেখবেন আপনাকে বুকে জড়িয়ে ধরছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন ভক্তিটা আপনার অন্তরে মিশে যাবে। ভক্তের সঙ্গে ঘুরলে তবে ভক্তি পাওয়া যায়, না হলে কি পাওয়া যায়? না হলে পাওয়া যায় না। তাহলে যদি নিতাই চাঁদের সঙ্গ করতে তুমি না পারো, ভক্তের সঙ্গ করো না। লিখে দিয়েছে তো, রূপ রঘুনাথ পাবে হইবে আকুতি উলধ্বনি, রূপ রঘুনাথ পাবে হইবে আকুতি, রূপ রঘুনাথ পাবে হইবে আকুতি। কবে হাম হেরব সেই যুগল প্রীতি, ওই না কবে হাম হেরব সেই যুগল প্রীতি, কবে হাম রূপ রঘু রূপ রঘু নাথ পাবে ওগো রহু মরয়াস, রহু মরয়াস, প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস। ওই না প্রার্থনা ওই না প্রার্থনা
নিতাই নরোত্তম দাস। আমি এক মুখে বলতে নারী, আমি এক মুখে বলতে নারী, আমার নিতাই গৌরের লীলা মাধুরী। আমি যতবার বলি ততবার হারি, ওগো যাইর লীলার বলিহারি। আমার নিতাই গৌরের লীলা মাধুরী। হরি সদাই নরোত্তম রূপ রঘুনাথ পদে রঘু মরয়াস, প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। আমরা বলতে গিয়ে বলবো, আমরা যারা কীর্তনের শেষে নাম সংকীর্তন পূর্ণ যে পদ গান, হরি হরয় নম, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল আছে না পদ গান, ওইখানে একটা পয়ার আছে দেখবেন, পংক্তি ব্যবহার হয়। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ সজীব গোপাল ভট্ট রঘুনাথ, এই ছয় গোসাইয়ের পুর চরণবন্দন, যা হইতে বিঘ্ননাশ অবিষ্ট। হ্যাঁ, তা এই ছয়জনের যে নাম বললাম, এই ছয়জন একে অপরের থেকে বয়সে অনেক হেরফের ছিল, কিন্তু ছজনের এক আত্মা এক প্রাণ। যেমন আমার পরে যিনি গাইবেন, তাকে সবাই আপনারা চেনেন, প্রহ্লাদ। তিনি আমার থেকে কিন্তু বয়সে অনেক বড়, আমার ডবল বলবো না, কিন্তু অনেকটাই বলবো। কিন্তু আনন্দের বিষয় কি জানেন তো, তিনি আমাকে বন্ধু বলেন। মানে এটা বয়সের বন্ধু না, চা বিড়ি মদ খাওয়ার বন্ধু না, এটা ভালো সম্পর্কের বন্ধু। যাই হোক, আমি বলতে গিয়ে এই ছয় গোস্বামীর মধ্যে থেকে যার কথা আমরা শুনছি হরিসভায় এই স্থানে বসে, সকলেই তাকে জানেন, আমরা শুনছি, পরম বৈষ্ণব ছিল মহাজন রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা। আমি মায়েদেরকে বলবো, মন দিয়ে আস্বাদন করবেন, চঞ্চল চিত্ত নয়। মায়েদের মন বড় চঞ্চল। কেন? হ্যাঁ, মায়েদের মন চঞ্চল কেন জানো? মায়েরা, আমি সবাই জানি, মায়েরা মাংস বেশি খায়। মাংস খেলে না চিত্ত চঞ্চল হয়ে যায়। একটা পশুকে হত্যা করে যদি আরেকজনে চেবোয়, তা তার মাংস ঢুকছে আমার দেহে, তার রক্ত ঢুকছে আমার দেহে, আপনি কি ভাবলেন তার মনোপ্রবৃত্তি আমাকে ছেড়ে দেবে? ওটা হ্যাঁ, মায়েরা মাংস কম খাবে, মাংস বেশি খাবে না। না, আমি বলবো না একবারে তিলক মালা নিয়ে নিরামিষ শুরু করে দাও, তাহলে আমার গায়ে জোর পাবে কি করে? আমার জোরের দরকার নেই, তোমাদের দরকার আছে। জগতে তিনটে জিনিস খুব ভয়ঙ্কর গো মা, নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, গোপ নাই শুধু দাঁড়ি। এই তিনটে মারাত্মক ডেঞ্জার। সমাজে যখন তখন যা কিছু করে ফেলতে পারে, এই তিনটের থেকে দূরে থাকবে, তোমাদের মঙ্গল হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি এখানে বলতে গিয়ে বলবো, আপনাদের এই যে দক্ষিণ 24 পরগনা, এটা পেরিয়ে গেলেই হাওড়া, হাওড়ার পরেই আছে হুগলি জেলা। এই হুগলিতে ব্যান্ডেল বলে একটা জায়গা আছে, ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার গেলেই একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম।
এখনো আছে। এই আদিসপ্তক গ্রামে একই মায়ের পেটের দুই ভাই, কোনো পাতানো ভাইটাই নাই, দু ভাই। বড় ভাই হিরণ্য দাস, ছোট ভাই গোবর্ধন দাস। দুই ভাই জমিদার, অঢেল সম্পত্তি। দুই ভাইয়ের কর্ম কি? দুই ভাই প্রত্যেক বছর সারা বাংলা থেকে খাজনা আদায় করে দিল্লিতে নবাবের দরবারে পাঠাতেন। দিল্লির নবাব এই দুই ভাইয়ের কর্মে খুশি হয়ে এই দুই ভাইকে প্রত্যেক বছর বেতন দিতেন। আজ থেকে 540 বছর আগে যে বেতনের পরিমাণটা ছিল বছরে 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান। এবং পুরো টাকাটাই স্বর্ণ মুদ্রায় দেওয়া হতো। তাহলে ভাবুন, দুই ভাইয়ের জীবনে সব আছে। টাকা দিয়ে সুখের উপকরণ কেনা যায়, সুখ কেনা যায় কি? সুখ কেনা যায়। ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত, ধরায় অমর হইত রাবণ। ধনে যদি রাখে দেহ, ধন গেলে নহে কেহ, এতএব কি করিবে ধন। এ বড় মজার পৃথিবী গো। মানুষ যেটা পাবে না তার দিকে ছুটে যায়, যেটা পাবে তার থেকে নিজেকে দূরে রাখে। এ পৃথিবীর বৈচিত্র্য। ভক্তমণ্ডলী মায়েরা দুই ভাই ভগবানের কাছে নিত্য গিয়ে কাঁদে, প্রভু একটা সন্তান দাও। আমরা মরে যাওয়ার পরে এই জমিদারি কে ভোগ করবে? কেউ তো নেই, কেউ কেউ নেই। দুই ভাই চিন্তা করে উপায় করে বের করেছে, তো দুই ভাইয়ের জীবনে উপায় করে বেরিয়ে এসেছে। কি উপায়? কলিযুগের মাটিতে নিতাই গৌর নাকি এসেছে হরিনাম প্রচারের জন্য। দুই ভাই চিন্তা করছে, আচ্ছা এতদিন তো অনেক দেবদেবীকে ডাকলাম, যদি নিতাই গৌরকে ডাকি তাহলে কেমন? ছেলে একটা না হয় নিতাই গৌরী দিক। দুই ভাই বাড়িতে নিতাই গৌরের বিগ্রহ প্রতিষ্ঠা করে দিয়েছে। প্রতিষ্ঠা করে নিতাই গৌরকে গিয়ে বলছে, হে নিতাই গৌর একটা সন্তান দাও। ভগবান বলে, না দেব না। কেন? কেন দেবে না? কেন? শোনো, সন্তান দেইনি বলে তোমরা আমায় ডাকছো, দিয়ে দিলে আর তো ডাকবে না। ও এই ব্যাপার, ঠিক আছে। এবারে উল্টো করে ঘুরিয়ে ধরছে, প্রভু এতদিন পর্যন্ত সন্তান চাইতাম নিজের জন্যে, আজকে তোমার দরজায় এসেছি নিজের জন্য নয়, আজকে তোমার সেবার জন্য একটা সন্তান চাই। দেখি এবারে কিরম করে মুখ ফেরাও। কে তোমায় ফুল দেয়, কে তোমায় তুলসী দেবে, কে তোমায় 3 বেলা নকুলদানা দেবে। দেখি যদি আমরা না থাকি, বংশ যদি লোপাট হয়ে যায়, তোমার সেবা করবে কে? এইবার তো ভগবান বিপদে পড়ে গেছে। সব কোনা এতদিন নিজেদের জন্য চেয়েছিল, আমি মুখ ফিরিয়েছিলাম, এবারে দেখি এবার আমার জন্য চাই। ভগবানও বোকা হয় মাঝে মাঝে, তাহলে বলুন। আমরা বোকা, আমাদের বুদ্ধি কম। দুই ভাই নিতাই গৌরের চরণটায় জড়িয়ে ধরেছে, ওহো সন্তান দিতে হবে তো। হা নিতাই প্রাণ নিতাই, চরণটা নিতাই গৌর বল। হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বল। অনুধ্বনি আমি একা বলবো, আপনারা বলবেন না? একটু হাত তোলা যায়? হ্যাঁ, একটু তালি দেওয়া যায়? কোথায় অনিমেষ, কোথায় নিতাই, কোথায় ক্যামেরা ঘোরা? হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। অনুধ্বনি নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো।
লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেছে, হাত নামাবেন না, তুলে থাকুন, কারবার বন্ধ হয়ে যায়। হ্যাঁ নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হ্যাঁ নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হরি হরি বল, হরি বল। আহা বাহু তুলে বলো, তালি দিয়ে প্রেম সে। হ্যাঁ নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হ্যাঁ নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। হ্যাঁ নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হ্যাঁ নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। উদ্ধনে প্রেম সে বলো। হ্যাঁ নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হ্যাঁ নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। হরি হরি বল, হরি হরি বল। হ্যাঁ নিতাই প্রাণ নিতাই, আরে বলি ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি, পতিত পাবন অবতার চৈতন্য মহাপ্রভু কি, যার গুরু চরণ শরণ লয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর হরি হরি বল। নিত্যানন্দ নমস্তুভ্যং।